গলায় মালা, পরনে সাদা শার্ট, মাথায় গ্লাস, পেছনে বাজছে জামাল কুদু গান। আর এই গানের সাথে নিজের পর্দায় তাক লাগিয়েছেন অভিনেতা ববি দেওল। অ্যানিমেল সিনেমার তার এন্ট্রি দেখার মতো ছিল। রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটির অন্যতম আকর্ষণ ছিল ববি দেওল। সিনেমাটিতে তিনি আবরার হকের চরিত্রে অভিনয় করেছেন। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের এই সিনেমায় ববিকে দেখা গেছে মাত্র ২০ মিনিটের জন্য। সিনেমাতে তার সংলাপ নেই বললেই চলে। সংলাপ ছাড়াই ববির এক্সপ্রেশন, বডি এবং অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে ইতিমধ্যেই। তবে ববি দেওল যে গানটিতে নেচেছেন সেই গান এখন সবার মুখে মুখে। জামাল কুদু ভারতীয় কোনো গান নয়, এটি ইরানের একটি লোকসঙ্গীত। অর্ধ শতাব্দী আগে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে গানটি গাওয়া হয়। ১৯৫০ সালে দক্ষিণ ইরানে খারামেজি স্কুলে প্রথমবার গাওয়া হয় জামাল কুদু শিরোনামের গানটি। এটি আসলে তৈরি করেছিলেন ইরানের খাতারে গ্রুপ। ইরানের বিখ্যাত কবি বিজন স্মান্দরের লেখা এই গানটি ধীরে ধীরে তা জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। একটা সময় এই গান পারস্য সংস্কৃতির অঙ্গ হয়ে ওঠে। ওই দেশের কয়ার গ্রুপের মাধ্যমে গানটি বিস্তার লাভ করে। এক পর্যায়ে ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গান গাওয়া রেওয়াজে পরিণত হয়। গানের কথায় প্রেমিকের প্রতি হৃদয়ের আকুলতা তুলে ধরা হয়েছে। ইরানে পরিচিতি পাওয়া জামাল জামাল শিরোনামের গানটি প্রথম রেকর্ড করে বাজারে ছাড়া হয় ইরানের হরমাজগান প্রদেশের শিল্পী ইব্রাহিম শাহ দস্তির কণ্ঠে। তবে গানটি জনপ্রিয়তা পায় ৭০-এর দশকের ইরানি গায়ক জিয়া আতাবাইয়ের কণ্ঠে। তিনি জামাল কুদু শিরোনামে পরিবেশন করে গানটিকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেন। এরপর জামাল কুদু গানটি সম্পূর্ণ নতুন মোড়কে রিমেক করে অ্যানিমেল সিনেমার জন্য সুরারোপ করেছেন হর্ষবর্ধন রামেশ্বর। আর এই গানে কণ্ঠ দিয়েছেন মেঘনা নাইডু, সাবিহা, ঐশ্বরিয়া দাসারি, সৌনক, হর্ষিতা সহ আরও অনেকে। গানের শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, পরিচালক ভাঙ্গা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা শিখিয়েছিলেন। ডিসেম্বরের ১ তারিখে এই সিনেমা মুক্তি পায়। আর তারপর থেকেই আলোচনায় রয়েছে এই গানটি। গানটির সমবেত ভঙ্গি ও ছন্দ এখন দর্শক হৃদয়ে ঝড় তুলছে। বলতে গেলে জামাল কুদু গানটির চলছে জয় জয়কার।